ন্যাচারাল এবং দেশি খাবার শুধু খাওয়ায় এগুলোকে। তো অনেক ক্রেতারা আসতেছে এবং এখান থেকে নিয়ে যায় আর কি। ঈদ সামনে, আরও হয়তো বা সামনে বেশি ক্রেতারা আসবে, দেখবে। গরু দুবেলা স্নান করে দেই, গরু ময়লা সাফ করে দেই। আবার মনে করেন এখানে গরু খাবার দেই দুবেলা, রাত্রে ভুসি ভাত ছানি, সকালবেলা ছানি, ফিট টিট দিয়ে সব কিছু খাওয়াই। গরু খুব একটা বড় নয়, খুব একটা মাঝারি গরু, আমাদের দেশি গরু, শাহিওয়ালের গরু, দেশি গরু আছে বা এগুলাই আমরা দেখশন করতেছি। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। ভাবলাম যে দামে দরে যদি বনে তাহলে আমরা এখান থেকে গরু নিতে পারবো আর কি। তো দেখলাম তো মোটামুটি এখানে সব মিডিয়াম সাইজের গরু, মানে সবাই কিনতে পারবে এরকম, মানে মোটামুটি। কুরবানি দিতে হবে সকলকে, এই জন্য আমিও একটা কুরবানি দেওয়ার জন্য ইচ্ছে করছি। এখানে বড় বড় সুন্দর গরু আছে, এই জন্য এখানে দেখতে আসি, দেখে যে আমার গরু পছন্দ হয়, পছন্দ অনুযায়ী আমার টার্গেট অনুযায়ী এখান থেকে একটা গরু কেনার আমার ইচ্ছা আছে। বৃত্ত পশু আমাদের সারা বাংলাদেশেই সাপ্লাই হয়। তো বিরামপুর উপজেলার প্রায় 4000-এর মতো খামারি এই কোরবানি ঈদকে সামনে রেখেই মোটা তাজাকরণ কাজের সাথে নিয়োজিত থাকে। এর মধ্যে একটি নাম না বললেই নয়, সেটা হচ্ছেন হাবিবুর রহমান। উনি বিরামপুর পৌরসভা নিবাসী, একজন সফল খামারি। ওনার খামারে প্রায় 50টির মতো গরু লালন পালন করা হচ্ছে কোরবানি ঈদকে সামনে রেখে, এবং প্রাণী সম্পদ দপ্তর থেকে ওনার সার্বক্ষণিক সবসময় খোঁজখবর রাখা হচ্ছে। যে কোনো সমস্যায় উনি আমাদের সঙ্গে যোগাযোগ করে, ওনাকে পরামর্শ দেওয়া হয়। আমাদের হাসপাতালে বিভিন্ন সময় যে কৃমির ওষুধের সাপ্লাই আসে, আমরা সেই কৃমির ওষুধগুলো দিয়েও তাদের সহযোগিতা করি। মূলত পরামর্শটাই আমাদের এখান থেকে সবচেয়ে বেশি ওনারা পান আর কি।